মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কিবলার প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর শেষ জীবনের হুজুর বিদায় লগ্নের শেষ জীবনে নিয়াত করলেন, আল্লাহ পাক আমি রুহুল আমিন আমি একটি মাদ্রাসা স্থাপন করব। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি জীবনের মৃত্যুর 2 বছর আগে হুজুরের ইন্তেকালের 2 বছর আগে নিয়াত করলেন। আল্লাহ পাক জীবনে তিনি অনেক মাদ্রাসা মসজিদ করেছেন, তবে নিয়াত করলেন আল্লাহ পাক এই মাদ্রাসাটা আমি বসিরহাটের জমিনে নির্মাণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি মাদ্রাসা করবার নিয়াত করেছে, তবে পয়সার কিছু অভাব হয়ে গেল। পয়সার কিছু অভাব হলো, হুজুর আল্লামা একটা লোক পাঠিয়ে দিলেন, বাবা ছেলে যা সোলাদানা নিবাসী অমুক ব্যক্তির কাছে যে বলবে মাওলানা রুহুল আমিন তোমার কাছে কিছু টাকা ধার চেয়েছে, ওই টাকাটা একটু ধার দিন। আল্লামা রুহুল আমিন মাওলানা রুহুল আমিন উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে তোমার টাকাকে পরিশোধ করে দেবে, এই কথাটা বলে তুমি কিছু টাকা অমুক ব্যক্তির কাছ থেকে ধার নিয়ে এসো। আমি রুহুল আমিনের মাদ্রাসা করতে সুবিধা হবে, আমি রুহুল আমিনের মাদ্রাসা করতে বড় উপকারে আসবে। কিন্তু লোকটা ওই ব্যক্তির বাড়িতে চলে গেলেন। ওই লোকটা টাকা দেওয়া তো দূরের কথা, ওই আগন্তুক ব্যক্তিকে দূর করে তাড়িয়ে দিলেন, যাও টাকা কোথায়, পয়সা কোথায়, আমার পয়সা নাই, আমার পয়সা, আমি গরিব মানুষ, পয়সা করতে যাও তুমি যে বলবে। ওই লোকটা বলেছে পয়সা নেই। লোকটা ফিরে এসে হুজুরকে বললেন, হুজুর পয়সা দিল না, অগত্যা আমাকে তাড়িয়ে দিয়েছে। হুজুর আল্লামার কাছে যখন এই ঘটনাটা শোনালেন, আল্লামা হুজুর নিজে সেই লোকটার বাড়িতে চলে গেলেন। জোরে বলেন। কিন্তু যে মানুষটার কাছে টাকা ধার নিতে গিয়েছেন তিনি আখের কারবার করেন, আখ মাড়াই করে গুড় তৈরি করে বাজারে বিক্রি করেন। ও বাবারা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই সোলাদানা নিবাসী ওই আখের গুড় বিক্রি করা ব্যক্তির বাড়িতে চলে গেলেন। হুজুর আমার তার বাড়িতে পৌঁছে যেয়ে বললেন, ভাই আমাকে কিছু পয়সা দিন, আমার মাদ্রাসা করার জন্য বড় প্রয়োজন পড়ে গিয়েছে, ভাই আমার বড় অভাব পড়ে গিয়েছে, পয়সাটা আমাকে ধার দিন, ঋণ দিন, কর্জ দিন। ও বাবা, আমি উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে আপনার টাকাকে পরিশোধ করে দেব, আপনার টাকাকে আমি মিটিয়ে দেব। কিন্তু দেখতে পাওয়া গেল ওই লোকটা হুজুরকে বলে, হুজুর আমি গরিব মানুষ, হুজুর আমি অসহায় গরিব মানুষ, কোন রকমে আমার সংসার পরিচালনা করি, হুজুর আপনাকে পয়সা ধার দেব কোথা থেকে? হুজুর আল্লামা বললেন, বাবা তোমার ঘরের ভিতরে একটা ঘট আছে, তুমি গোপন করে ওই ঘটের ভিতরে কিছু পয়সা জমিয়ে রেখেছো। ও বাবা ব্যাপারী, ও ভাই আপনি যদি আমাকে ওই ঘটের পয়সাগুলো আমাকে দিয়ে দেন আমার বড় উপকারে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আখের গুড় ব্যাপারী বলে, হুজুর আমার বাড়িতে যে ঘট আছে ওই ঘটটা আপনি জানলেন কোথা থেকে? আমি ঘটের ভিতরে গোপনে গোপনে পয়সা লুকিয়ে লুকিয়ে জমা করে রেখেছি, পয়সার খবর আমার বিবি রাখে না, কেউ বাড়ির খবর রাখে না, আপনি জানলেন কোথা থেকে? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বললে, বাবা তোমার টাকার পরিমাণ আমি রুহুল আমিন জানি, তোমার ওই ঘটের ভিতরে কত টাকা আছে ওটাও জানি। এ বাবা তোমার ঘটটাকে ভেঙে দেখো, এত টাকা তোমার ঘটের ভিতরে তোমার মধ্যে জমা হয়ে আছে, 1 টাকা কম হলে আমি রুহুল আমিন আমাকে তোমার পয়সা দিতে হবে না, 1 টাকা বেশি হলেও তোমার পয়সা নেব না। জোরে বলুন, আরেকটু জোরে বলে। ও বাবা পয়সা আপনি রেখেছেন ঘটে, আপনি জানেন ঘরের মেয়েরাও পয়সা ঘটে ফেলে রাখে, সে জানে কত টাকা আছে? আখ ব্যাপারী বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, পয়সা আমি ফেলেছি, আমি কত টাকা রেখেছি আমি নিজে জানি না। হুজুর আপনি কোথা থেকে জানলেন? বলছে, বাবা আপনি যে টাকা ঘটের মধ্যে ফেলেছেন তো আমার আল্লাহ ওই টাকার পরিমাণ সম্পর্কে জানে না? জানে না।
লোকটা বলছে জি হ্যাঁ। আল্লামা হুজুর বললেন বাবা যে আল্লাহ টাকার পরিমাণ খবর রাখেন ওই আল্লাহ পাক আমি রুহুল আমিনকে জানিয়ে দিয়েছেন। জোরে বলেন না। এই যে আল্লাহর ওলি বান্দাকে আল্লাহ পাক কোথায় পয়সা ঘটের মধ্যে কত আছে এই টাকার পরিমাণ জানিয়ে দিয়েছেন, এটার নাম হলো ইলহাম। জোরে বলে আর একটু জোরে হবে না? হুজুর পয়সাটা নিয়ে মাদ্রাসার কাজে লাগালেন, উত্তরবঙ্গের সফর থেকে ফিরে এসে টাকা রীতিমতো পয়সা নিয়ে ওই ব্যক্তিকে পয়সা পরিশোধ করবার জন্য চলে গেলেন। ওই লোকটা বলে হুজুর বেয়াদবি মাফ করুন, হুজুর আমি আপনার সঙ্গে মিথ্যা বলে ফেলেছিলাম, ক্ষমা করুন হুজুর, আপনাকে পয়সাটা ধার দেওয়ার পরে আমি অনেক বড় লাভ পেয়েছি। জোরে বলে হুজুর আপনাকে আমার আর পয়সা দিতে হবে না, হুজুর আপনি আমাকে আর পয়সাটা দেবেন না। আমার ছেলে সুন্দরবনের বাজারে গুড় বিক্রি করার জন্য সুন্দরবনের ঘাটে গিয়েছিল। ওই দিন এত ঝড় বৃষ্টি তুফান হয়েছে যে টোটাল বাজারে কোনো গুড় বিক্রি করা ব্যক্তি কেউ এলো না। কোনো গুড় বিক্রেতা না আসার কারণে ওই দিনে আমার ছেলে 1700 টাকার গুড় বিক্রি করেছে। জোরে বলে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনাকে আমাকে আর পয়সা দিতে হবে না, আমার ছেলে অনেক বেশি লাভ পেয়েছি আমরা, হুজুর আপনাকে আর আমার পয়সাটা দিতে হবে না। ও আমার বাবাজি মা বোনেরা মুরব্বিরা, আমি আপনার কাছে ইলহাম বোঝাচ্ছিলাম। আব্বা জান আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক জান্নাতের ভিতরে জীবন দেওয়ার পরে জান দেওয়ার পরে আলহামাহু আদম নবীকে আল্লাহ পাক ইলহাম করলেন। আল্লাহ পাক নবী আদমকে ইলহাম করে জানালেন ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের আব্বা আদম উঠে যাও, এই মুহাম্মদের আব্বা আদম তাড়াতাড়ি উঠে পড়ো, তাড়াতাড়ি উঠে যাও। আব্বা জান আদম আলাইহিস সালাম ওই জান্নাতের ভিতরে আমার আল্লাহর কাছে প্রশ্ন করলেন লিমা কান্নাইতানি আবা মুহাম্মদ। একবার জোরে বলেন। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, আল্লাহ পাক বললেন ইয়া আবা মুহাম্মদ, ও মুহাম্মদের আব্বা উঠে পড়ো। জোরে বলে কে বলছেন? আল্লাহ। কাকে বলছেন? আদম নবীকে। জোরে বলো। আদম নবীকে আল্লাহ বলছেন এ মুহাম্মদের আব্বা উঠে পড়ো। আল্লাহর নবী আদম আলাইহিস সালাম বলছেন আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে জান দিলেন, জীবন দিলেন, সবেমাত্র আমি জীবন পেয়েছি। আল্লাহ এখানে আমার বিবি নেই, বাচ্চা নেই, কেউ নেই। আল্লাহ আপনি আমাকে যে মুহাম্মদের আব্বা বলে ডাকলেন কেন? আল্লাহ মুহাম্মদের আব্বা এই উপনাম ধরে কেন ডাকলেন? এই কুনিয়াত বলে আপনি আমাকে কেন ডাকলেন? একবার জোরে বলে আল্লাহ পাক আপনি মুহাম্মদের আব্বা এই কুনিয়াত ধরে আপনি আমাকে কেন ডাকলেন? আল্লাহ পাক মুহাম্মদের আব্বা এই বলে আপনি আমাকে কেন ডাকলেন? সম্বোধন করে জানালেন। আল্লাহ পাক নবী আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করবার সঙ্গে সঙ্গে আমার আল্লাহর পক্ষ থেকে আদম নবীকে আল্লাহ জানালেন ইরফা রাসাক, আমার নবী আদম আর তুমি বিলম্ব করো না, তুমি তোমার মাথাটাকে উঁচু করো। আব্বা জান আদম আলাইহিস সালাম এক মুহূর্ত বিলম্ব না করে, দেরি না করে ফারফা রাসাহু, আব্বা জান আদম আলাইহিস সালাম তিনি তার সার মোবারক কানা উঁচু করে দিয়েছেন, মাথা মোবারক কানা উঁচু করে দিয়েছেন। ও আমার ভাইরা, আল্লাহ নবী আমাদের আব্বা জান হযরত আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করবার সঙ্গে সঙ্গে দেখতে পেলেন ফারা নূর মুহাম্মাদিন ফি সুরাতিল আরশিল মুআল্লা। তিনি তাকিয়ে দেখলেন আল্লাহ পাকের আরশে আজিমে, তিনি তাকিয়ে দেখলেন আল্লাহর আরশে আজিমে একটা নূর জ্বলজ্বল করে জ্বলছে। জোরে বলেন কোথায়? আরশে আজিমে। কোথায়? আরশে আজিমে একটা নূর জ্বলছে, একটা নূর আলোকিত হয়ে আছে, উজালা হয়ে আছে। আমার ভাইরা, আব্বা জান আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন আল্লাহ মা হাযা ইয়া রব মালিক, এই যে আরশে আজিমে একটা নূর দেখতে পেলাম, আল্লাহ একটা জ্যোতি দেখতে পেলাম, এই জ্যোতিটি কার জ্যোতি? জোরে বলে আর একটু জোরে হবে না?
আমাদের আব্বা জান আদম আলাইহিস সালাম মাথাটা উঁচু করে আল্লাহর কাছে প্রশ্ন করলেন, মা গাজা ইয়া রব, ও আমার মালিক আল্লাহ পাক, ওই যে নূরটা দেখলাম আল্লাহ, ওই নূরটা কার নূর, কার যদি ওই নূরটা কার নূর, কার যদি আমার আল্লাহ পাক আদম নবীকে বললেন, জানিয়ে দিলেন, ঘোষণা করে বলে দিলেন, ও আমার নবী আদম শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই যে নূরটা আমার আরশে আজিমে তাকিয়ে দেখেছো, আমি যুররিয়াতিকা, ওটা তোমার বাচ্চা হবে, ওটা তোমার কলিজার টুকরা সন্তান হবে। জোরে বলতে পারেন না? আব্বা জান আদম আলাইহিস সালাম খুশি হবে না? হবে না? বাচ্চার এই অবস্থা, এই সিচুয়েশন, এই পরিস্থিতি, বাচ্চার তাজিম শুনে বাপ খুশি হয়ে গেলেন। আব্বা জান আদম আলাইহিস সালাম বড় আনন্দিত হলেন। তবে বাবা বড় মজার ব্যাপার হলো, আমার আল্লাহ পাক বললেন, এই আমার নবী আদম শুনে রেখে দাও, লাউলাহু মা খালাকতুকা, আমি আল্লাহ যদি আমার হাবিবকে না বানাতাম, আমার নবীর নূরকে না সৃষ্টি করতাম, মা খালাকতুকা, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করতাম না। জোরে বলো। কে বলছেন? আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছেন, লাউলাহু মা খালাকতুকা, যে বাচ্চার নূর আপনি আরশে আজিমে দেখছেন, এই মুহাম্মাদের নূরকে যদি আমি আল্লাহ না বানাতাম, মা খালাকতুকা, আমি আল্লাহ আপনাকে বানাতাম না। জোরে বলে। এখানে একটা প্রশ্ন আসে না? আসে না? আল্লাহ এক্ষুনি পরিচয় দিয়ে বললেন, ওটা আপনার বাচ্চা হবে, আবার এখন বলছেন ওই বাচ্চাকে না বানালে তোমাকে বানানো হতো না। আব্বাজান বললেন, আল্লাহ এটা আপনার কেমন বিচার, কেমন সিদ্ধান্ত, কেমন হিসাব আল্লাহ, আমি তো বুঝলাম না। এক্ষুনি যে বললেন ওটা আমার বাচ্চা হবে, আবার আপনি বলছেন ওই বাচ্চাকে না বানালে আমাকে বানানো হতো না। মালিক আল্লাহ, আপনি এটা কেমন বিচার? দুনিয়ার জমিন আমরা এসেছি বাবা, বলুন তো, বাপ মা আগে এসেছেন না আমরা আগে? মায়ের পেট থেকে আমরা এসেছি, আগে বাপ মা তারপরে বাচ্চা। আল্লাহ আপনার কি বিচার আমি তো বুঝলাম না। আল্লাহ বলছেন, এই আমার নবী আদম, লাউলাহু মা খালাকতুকা, আমার হাবিবকে না বানালে তোমাকে বানানো হতো না, ওয়ালা খালাকতুস সামাআ, আমি আল্লাহ পাক শুধু তোমাকে বানাতাম না, বরং সাত আসমান তৈরি করতাম না। খুশি হয়ে বলা যাবে না? अल्लाह पाक में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा खूब मोहब्बत सुन व अला आले सय्यिदिना। इन हवाओं से कह दो न आए इधर, उनकी खुशबू की कोई ज़रूरत नहीं, जिनकी खुशबू से महका गए ऐ सारे जहां, खुशबू मेरे नबी के पसीने में है। अल्लाहुम्मा व अला आले सय्यिदिना। সকলে মিলে একটু কালিমা শরীফে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা तौहीद का डंका आलम में
बजा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मसाजी वर वर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ले बोलुन सकले ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाहु हक़ ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मद दरूद शरीफ अल्लाहुम्मा सल्लि अला व अला आलि सय्यिदिना अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तर्हमना लनकूनन्न मिनल खासिरीन रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा रब्बिरहमहुमा कमा रब्बयानी सग़ीरा अल्लाह আমরা আপনার প্রতিপায় গুনাহগার খাতাকার কিছু বান্দা ইশার নামাজকে আদায় করে আপনার হাবিবের একটি জান্নাতি মাহফিলে বসে আপনার হাবিবকে নিয়ে একটু আলোচনা করবার জন্য বসেছি আল্লাহ আপনি আমাদের কবুল করুন আমাদের মাহফিলকে কবুল করুন अल्लाह पाक बिनिमय কিছু सवाब दिले ए सवाब आका नामदार ताजदार मदीना मुफखर मौजूदात इमामुल अंबिया नूर नबी पाक रोज़ा शरीफ पहुँचे दी अल्लाह हुज़ूर पाक रसूला करे तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन उम्महातुल मुमिनीन अम्मा जान दिगे आरो आते सवाब पहुँचे दी अल्लाह तमाम विश्वेर माटिते जतो साहबाए किराम ताबईन तबा ताबईन मुत्तबईन गौस कुतुब सूफी अब्दाल पीर मशाइख बुजुर्गाने दीन तमाम विश्वेर सकल ईमानदार नर नारी दिगे रुहे सवाब पहुँचे दी खास कर रब्बुल आलमीन আমরা যারা আপনার দরবারে হাত পেতে যে আমাদের আত্মীয় স্বজন দিকে রুহে সব পৌঁছে দিন আব্বা মা দাদু দাদি বিবি বাচ্চা দিকে রুহে সব পৌঁছে দিন আয় আল্লাহ এই গ্রামে যত কবরবাসী আশেপাশে যত কবরবাসী আমাদের দিকে অপালক নেত্রে ফকিরের বেশে গরিবের বেশে তাকিয়ে আছেন আল্লাহ পাকের সওয়াবগুলোকে নিয়ে এই গ্রামের প্রতিটি ঈমানদার নরনারী দিকে রুহে পৌঁছে দিন আল্লাহ পাক কারো কবরে আযাব হয়ে থাকলে আজকে মাহফিল ওসিলা করে अपना बंदा बंदीদের আযাবে কবর গুনাহকে কিয়ামত পর্যন্ত maaf করে দিন আল্লাহ পাক আমি গুনাহগার মুসাফির হালাতে আছি রব্বুল আলামিন যত সময় আলোচনা করব আল্লাহ
আপনার হাবিবের উপরে আলোচনা করবার জন্য আপনি শক্তি দেবেন, শারীরিক ক্ষমতা দান করবেন, বলবার মতো তৌফিক দান করবেন। আল্লাহ পাক আমরা শোনা বোঝা অপেক্ষা বেশি বেশি যেন আমল করতে পারি তৌফিক দেবেন। ربنا تقبل دعانا بوسيلة النبي صلى الله عليه وسلم اللهم اجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد قد جاءكم من الله نور وكتاب مبين وقال الله تعالى في آية أخرى لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم في الحديث الشريف كنت نبيا وآدم بين الروح والجسد أو كما قال عليه الصلاة والتسليم যাবতীয় প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালক একমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের জন্য জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদিগকে পৃথিবীর সমস্ত কার্য তথা কর্ম তৎপ্রথা থেকে বিরত রেখে এই মুহূর্তে নবিয়ানা মজলিসে বসবার তৌফিক দান করেছেন। সকলে কৃতজ্ঞতা প্রকাশে সম্মিলিত কণ্ঠে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় রাসূলের প্রতি জানায় অগণিত দরুদ এবং সালাম। সকলে মিলে সম্মিলিত কণ্ঠে নূর নবীর প্রতি জানায় অগণিত দরুদ ও সালাম। সকলে মিলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি সাহেব তথা আজকের আপনাদের এই মসজিদের সুযোগ্য ইমাম সাহেব, আজ মাহফিলের আমন্ত্রিত মুআজ্জাজ মুকাররম ওলামা হযরতগণ, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক জ্ঞানী গুণী বাবাজি এবং ভাইরা, পর্দানাশীনা আমার আম্মা জান এবং বোনেরা, সকলকে আন্তরিক মুবারকবাদ ভালোবাসা জানিয়ে কোরআনুল কারীমের আয়াত দ্বয়কে সামনে রেখে আপনাদের খিদমতে কিছু আলোচনা করবার নিয়াত করছি। আল্লাহ পাক তৌফিক দেন, বলেন সকলে আমিন। পাকারে একটু ঘুরিয়ে দেন। ভাই আমার আল্লাহ কোরআন পাকে বলেন, আমার আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين। অবশ্যই তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে মিনাল্লাহ নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। এই নূরের ব্যাখ্যা করতে যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি বলেন আই নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক এই নূর থেকে তার হাবিবের নূরকে বুঝিয়েছেন। জোরে বলেন আমার নবী নূর নবী এই রবিউল আউয়াল মাসে হুজুর তাশরীফ নিয়ে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। আমার আল্লাহ বলেন
তোমাদের কাছে দুটি জিনিস এসেছে, একটি হলো নূর আমার হাবিব, 2 নম্বর কিতাবুম মুবিন, এবং তোমাদের কাছে এসেছে আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট কিতাব কালামুল্লাহ শরীফ তথা কোরআন শরীফ। ভাইরা আমার, বাবাজিরা, এই দুটি জিনিসকে আগমনের কথা আমার আল্লাহ ঘোষণা করেছেন এই আয়াতে শরীফাতে। একদিকে নবী, অপরদিকে কোরআন। তো কোরআনের পরিচয় একটু আলোচনা করে আমার হাবিবের আলোচনা করব। কোরআন এসেছে কোথা থেকে? আমরা জানি কোরআন ছিল লাউহে মাহফুজে। কোথায়? লাউহে মাহফুজ, যার অর্থ হলো সংরক্ষিত স্লেট। আল্লাহ সেখান থেকে প্রথম আকাশে একটি ঘর আছে, নাম তার বাইতুল ইজ্জা, সম্মানিত ঘর। আমার আল্লাহ পাক এই কোরআনুল কারীমটাকে এই প্রথম ঘর বাইতুল ইজ্জাতে নাযিল করেছিলেন। জোরে বলুন। তবে কোরআনের ব্যাখ্যা কি, কোরআনের তারিফ সংজ্ঞা কি একটু বলছি। আল্লামা মোল্লা জীওয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি নূরুল আনওয়ারে কোরআনের তারিফ করতে যে বলেছেন, আল কোরআনু হুয়াল মুনাজ্জালু আলার রাসূল নাকলাম মুতাওয়াতিরাম বিলা শুবহাতিন। কোরআন এমন একটি নাযিলকৃত কিতাব যেটা নবীর প্রতি এমন ধারাবাহিকতার সঙ্গে নাযিল করা হয়েছে, ফেরেশতা জিবরাইল তথা শক্তিশালী ফেরেশতা জিবরিল দ্বারা এমন ভাবে রাসূলুল্লাহর কাছে পৌঁছেছে বিলা শুবহাতিন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ, কোনো মিথ্যা, কোনো বানোয়াট, কোনো কিছু ভুল কিছু ঢুকিয়ে দেওয়ার কোনো জায়গা নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাবা, আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন তুমি কোন মাসে নাযিল হয়েছে, তো কোরআন উত্তর দেয়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআনকে, কোরআনুল কারীমকে রমজান মাসে নাযিল করা হয়েছে। কি মাসে? রমজান মাসে। এই লাওহে মাহফুজ থেকে, মিনাল লাওহিল মাহফুজ ইলাস সামাঈদ দুনিয়া, লাওহে মাহফুজ থেকে প্রথম আকাশে পরিপূর্ণ কোরআনকে আমার আল্লাহ নাজলাতান ওয়াহিদা, এক রাত্রে গোটা কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাযিল করেছিলেন। জোরে বলুন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই প্রথম আকাশ থেকে বাইতুল ইজ্জা নামক ঘর থেকে কোরআন শরীফ নবী পাকের কাছে 23 বছরের জীবনে পৌঁছে দিয়েছিলেন। কত বছর? 23 বছর ধরে পৌঁছে দিয়েছিলেন। আমরা যদি কোরআনকে বলি, কোরআন তুমি রমজান মাসের কত তারিখে নাযিল হয়েছো, আল্লাহর কোরআন সে উত্তরটা জানিয়ে দিয়েছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই কোরআনকে কদরের রাতে নাযিল করা হয়েছে। জোরে বলেন। রাসূলুল্লাহকে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর, হাবিব আপনি কদরের রাত সম্পর্কে কিছু জানেন? আমার আল্লাহ পাক নিজেই উত্তর দিয়ে বললেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের একটা রাতের মান 1000 মাস অপেক্ষা দামি। জোরে বলুন। কত হাজার মাস? 1000 মাস। একটা রাত 1000 মাস অপেক্ষা মূল্যবান। জোরে বলুন। ভাইরা আমার, আমরা যে নবীর মিলাদ কায়েম করার জন্য মাহফিল দিয়েছেন আপনারা, আমরা এসেছি। সেই রাসূলুল্লাহ যে রাতে পৃথিবীতে এসেছেন, সেই নবী যে রাতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, ওই রাতটার দাম কত বেশি, ওই রাতটার দাম কত মূল্যবান, কত ইজ্জতওয়ালা রাত, আমি একটু আপনাদের কাছে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। ভাইরা আমার নবী সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ইমামুল আম্বিয়া, নূরে মুজাসসাম, রাসূল আকরাম যে রাতে পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই রাতটার মান মর্যাদা আল্লামা খতিব কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি
তিনি তার মাওয়াহিবুল লাদুনিয়াতে একটা বাব একটা অধ্যায় কায়েম করেছে বাবু মাউলিদি মুস্তাফা আল্লাহর আল্লাহর রাসূলের নবীজির মিলাদ নিয়ে রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্তকে নিয়ে তিনি একটি অধ্যায় কায়েম করে আল্লামা খতিব কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন লাইলাতু মাউলিদি মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর রাসূলুল্লাহর জন্মের রাতের মর্যাদা আফদালু মিন লাইলাতিল কদর কদরের রাতের তুলনায় অনেক দামি জোরে বলুন রাসূলুল্লাহর মিলাদের রাত হাবিবের মিলাদের রজনী ইমাম খতিব কাসতালানী বলছেন লাইলাতু মাউলিদি মুস্তাফা আফদালু মিন লাইলাতিল কদর নবীজির মিলাদের রাত কদরের রাতের তুলনায় দামি জোরে বলুন ইমাম খতিব কাসতালানী তার সুস্পষ্ট ব্যাখ্যায় উনি লিখেছেন কেন লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কুরআন কেন না কদরের রাত হলো কোরআন প্রকাশ পাওয়ার রাত কদরের রাত কিসের রাত কোরআন প্রকাশ পাওয়ার রাত হযরত ইমাম খতিব কাসতালানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ব্যাখ্যা করতে করতে বলেছে ও দুনিয়ার মানুষেরা আমার কাছে কদরের রাতের তুলনায় আল্লাহর হাবিবের মিলাদের রাত কেন সম্মানিত কেন দামি কেন মূল্যবান হযরত ইমাম খতিব কাসতালানী বলেছেন ও দুনিয়ার মুমিন মুসলমানেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও লিআন্না লাইলাতুল কদরি লাইলাতু যুহুরিল কুরআন কেননা কদরের রাত হলো আল্লাহ পাকের কোরআন প্রকাশ পাওয়ার রাত জোরে বলুন সুবহানাল্লাহ হযরত ইমাম খতিব কাসতালানী বলেছেন ও পৃথিবীর মুসলমানেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও ও লাইলাতা মাউলিদি মুস্তাফা লাইলাতু যুহুরিল মুহাম্মদ আমার আল্লাহ নবী দয়ার নবী যে রাতে 12 রবিউল আউয়াল সুবহে সাদিক পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন ওই রাতটা তো হলো আমার হাবিবের প্রকাশ পাওয়ার রাত ওই রাতটি তো হলো আমার নবী পাকের পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার রাত আমার নবী পাক ছিলেন গোপন ছিলেন আল্লাহ পাকের নবী আদম থেকে নিয়ে হযরত নবী ঈসা রূহুল্লাহ আলাইহিমুস সালাম পর্যন্ত যত আম্বিয়া যত নবী যত রাসূল এসেছিলেন সব নবীরা আমার নবীকে নিয়ে তাসকিরা করেছেন সকল নবী রাসূলেরা আমার রাসূলকে নিয়ে আলোচনা করেছেন সকলের শেষ বাক্য সকল নবী রাসূলরা এসে বলেছিলেন ও আমার উম্মতিরা হে আমার সন্তানেরা আমি আদম শেষ নবী নয় আমি আদম আখির জামানার নবী নয় আমি আদম বলে যাই আমি আদম আমার পরে একজন নবী আসবেন তিনি হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও দুনিয়ার মানুষেরা শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি আদম যদি আমার জামানাতে ওই নবী চলে আসেন আখিরি জামানার নবী যদি ভূমিষ্ঠ হন আমি আদম তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা আমার অনুসরণকে ছেড়ে দিয়ে আমার ইত্তেবা অনুসরণ ছেড়ে দিয়ে আখিরি জামানার নবীকে অনুসরণ করবে হযরত নবী আদম শুধু এই কথা বলেননি শীষ নবী এই কথা বলেছেন ইব্রাহিম নবী এই কথা বলেছেন নূহ নবী এই কথা বলেছেন দাউদ নবী এই কথা বলেছেন আমার ভাইরা সুলাইমান নবীও এই কথা বলেছেন ইসমাঈল নবীও এই কথা বলেছেন আমার বাবাজি ভাইরা মুসা নবীও এই কথা বলেছেন এমন কি আমার নবী আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালামও এই কথা বলে জানিয়েছেন ও আমার উম্মতেরা আমরা তোমাদের শেষ নবী নয় আমরা তোমাদের শেষ নবী নয় বরং আমার পরে এমন একজন নবী আসবে তিনি হলেন শেষ নবী আখিরি নবী ওই নবী চলে আসলে ওই নবীকে তোমরা মেনে নেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমি নবী ঈসা যদি তানাকে আমার হায়াতে পেয়ে যায় আমাকে তানাকে পেরাবি করা ছাড়া তার অনুসরণ অনুকরণ করা ছাড়া আমার
কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবীও এই কথা বলেছিলেন, আমার উম্মতেরা, আমার জামানায় যদি আখিরি জামানার নবী চলে আসেন, ওই নবীকে তোমরা মেনে নিয়ে অনুসরণ করবে। আমি মুসা জানিয়ে দিলাম, আমার জামানায় যদিও আখিরি জামানার নবী চলে আসেন, ওই নবী পাককে আমাকে অনুসরণ করা ছাড়া, ওই নবীর প্রতি আমাকে ঈমান নিয়ে আসা ছাড়া, ওই নবীর ইত্তেবা অনুসরণ করা ছাড়া আমি মুসা আমার জীবনে কোনো রাস্তা থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দিনা, সব নবী রাসূলেরা তার উম্মতের কাছে আমার হাবিবের আগমনের জন্য তারা ঘোষণা জানিয়ে দিয়ে গিয়েছিলেন, ঘোষণা করেছিলেন। তবে বাবা, আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হননি। আল্লাহ নবী দুনিয়ার জমিনে, পৃথিবীর জমিনে যে রাত্রে ভূমিষ্ঠ হলেন, যে রাত্রে পৃথিবীতে এলেন, হযরত ইমাম খতিব কাসকানি বলেছেন, ইতিপূর্বে শুধু হুজুরের আলোচনা হয়েছে, হুজুরের বহির প্রকাশ ঘটেনি। আল্লাহ নবী, দয়ার নবী যে রাত্রে বহির প্রকাশ ঘটালেন, পৃথিবীতে ভূমিষ্ঠ হলেন, আমি ইমাম খতিব কাসকানি বলি, ওই রাতটা এই জন্য মর্যাদাবান, কেননা লিআন্না লাইলাতা মাউলিদি মুস্তাফা লাইলাতু যুহুরি মুহাম্মদ, ওই রাতটি তো হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রকাশ পাওয়ার রাত। জোরে বলেন না। কোরআন প্রকাশ পাওয়ার রাতের মান যদি 1000 মাস অপেক্ষা দামি হয়, নবী প্রকাশের রাতের মান এই কোরআন প্রকাশের রাতের মানের তুলনায় কেন বেশি মূল্যবান হবে না? জোরে বলেন। বাবাজি ভাইরা আমার, কান খুলে শুনে রেখে দিন, আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী, নূর নবী হুজুর আমার মক্কার যে প্রান্তে গেলেন, সেখানে ফেরেশতা জিবরাইল কোরআন শরীফের আয়াত নিয়ে নবীর কাছে পৌঁছে দিয়েছে। আল্লাহ নবী গারে ঘেরাতে ইবাদত উপাসনাতে মশগুল। ফেরেশতা জিবরাইল সূরাতুল আলাক থেকে 5টি আয়াত ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে পৌঁছে দিয়েছে। ও আমার ভাইরা, নবী আমার আম্মা জান খাদিজার ঘরে শুয়ে আছেন। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আম্মা জান খাদিজার ঘরে কোরআনের বাণী পৌঁছে দিয়েছেন। আল্লাহ নবী মক্কার যে প্রান্তে গেলেন, যেখানে গেলেন, যেখানে পৌঁছালেন, আল্লাহ নবীর কাছে ফেরেশতা জিবরাইল কোরআন শরীফ সেখানেই পৌঁছে দিয়েছে। বাবাজি নবী আমার মক্কা শরীফ থেকে মদিনাতে হিজরত করে চলে গেলেন। ও আমার ভাইরা, কোরআন আর মক্কাতে থাকলো না। আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম ওই কোরআনের বাণী নিয়ে ফেরেশতা জিবরাইল আমার নবীর পিছনে 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 মদিনা শরীফে পৌঁছে গিয়েছে। বাবাজি, আল্লাহ নবী, দয়ার নবী আমার ভাইরা জীবনের প্রথম হজ, বিদায়ী হজ, প্রথম হজ, বিদায়ী হজ, আরাফার ময়দানে দাঁড়িয়ে 1,24,000 সাহাবীদের মাঝে বক্তব্য রাখছেন, ওয়াজ করছেন, বিদায়ী ভাষণ শোনাচ্ছেন। ও আমার ভাইরা, আল্লাহ পাকের নবীর উপরে ফেরেশতা জিবরাইলকে দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের সর্বশেষ আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বল, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর কোরআনের সর্বশেষ আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ পাক আমার হাবিবকে জানালেন, হাবিব এতদিন পর্যন্ত এই ইসলামের দাওয়াত আমার নবী দাওয়াত দিয়েছেন, আমার নবী ইব্রাহিম দিয়েছেন, আমার নবী আদম দিয়েছে, আদম থেকে
নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী রাসূলেরা তারা এই ইসলামের দাওয়াত দিয়েছেন বটে, আমি আল্লাহ পাক ওই ইসলামটাকে পরিপূর্ণ করি নাই গো হাবিব। আমি আল্লাহ পাক আপনাকে দিয়ে, আমি আল্লাহ পাক আপনাকে দিয়ে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আপনাদের জন্য, আপনার উম্মতের জন্য আমার দ্বীন ইসলাম ধর্মকে পূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ আমার নেয়ামত দিয়ে ভরিয়ে দিলাম। জোরে বলো অরাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব আপনার উম্মতকে শুনিয়ে দিন আমি আল্লাহ দ্বীন ইসলামের উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। জোরে বলে আরেকটু জোরে হবে না? ছেলেরা, ভাইয়েরা, জওয়ান যুবকেরা, ও আমার ভাইরা, মুমিন মুসলমানেরা, কান খুলে শুনে রেখে দিন, কান খুলে শুনে রেখে দিন বাবাজি। আল্লাহ পাকের কোরআন শরীফে সূরাতুল ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত যত সূরা, যত আয়াত আছে বাবা, সকল আয়াত, সকল সূরাগুলোকে আমার আল্লাহ পাক, আমার নবী দয়ার নবী মায়ার নবীর কাছে ফেরেশতা জিবরাইল নবী যেখানে গিয়েছিলেন, যেখানে পৌঁছেছেন, কোরআন শরীফের প্রতিটি আয়াত আমার নবীর পিছনে পিছনে সেখানেই পৌঁছে গিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর বান্দা বান্দীরা, শুধু তাই নয়, আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের রাতের মর্যাদা কত বেশি। ইমাম খতিব কাসকালানি বলেছেন, আমি বলি না, কদরের রাতের তুলনায় অনেক দামি, অনেক মূল্যবান। ও আমার ভাইরা, এক শ্রেণীর মাথা মোটা মৌলবি আছে, তারা বলে আল্লাহ রাসূলের মিলাদ বলে কিছু নাই, মিলাদ নিয়ে আলোচনা করা যাবে না, মিলাদুন নবী করা হারাম, ওখানে যাওয়া চলবে না। আমি বলি তোমার চোখে কাঠের চশমাটা খুলে ফেলে দেখো, মিলাদ আমি জাহাঙ্গীর শুধু করি না, আপনারা কাকদ্বীপ এলাকার মানুষ বাবাজি, দক্ষিণ 24 পরগনার জওয়ান যুবকেরা, আমি জাহাঙ্গীর আপনাদের কাছে ওয়াজ করি, আল্লাহর হাবিবের মিলাদ আলোচনা করি। আপনারা রাসূলুল্লাহর মিলাদ শুনবার জন্য বসে পড়েছেন বাবা, আমি জাহাঙ্গীর রাসূলুল্লাহর মিলাদকে নিয়ে আলোচনা করছি, আপনারা শুনছেন। আমি আপনাদের কাছে দৃষ্টান্ত দেব, রেফারেন্স দেব, আল্লাহর হাবিবের মিলাদকে নিয়ে আমি জাহাঙ্গীর আলোচনা করি না, বরং এই আল্লাহর হাবিবের মিলাদ আলোচনা করেছেন আমার আল্লাহ। জোরে বলে কে আলোচনা করেছেন? আল্লাহ পাক। রাসূলুল্লাহর মিলাদ, রাসূলুল্লাহর জন্ম বৃত্তান্ত আমার আল্লাহ আলোচনা করেছেন কোথায়? আল্লাহর দয়ার জান্নাতে। জোরে বলে কোথায় আলোচনা করেছেন? জান্নাতে আলোচনা করছেন আল্লাহ, সাবজেক্ট হলো আমার নবী, আর আলোচনা যিনি শুনছেন তিনি হলেন আব্বাজান আদম আলাইহিস সালাম। জোরে বলুন। আমাদের আব্বাজান আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক 60 গজ লম্বা দেহ বানালেন, 60 জিরা, 60 গজ লম্বা দেহ মাটি কাদা দিয়ে